রাধে রাধে। দেখো গোলাপ গাছে কত গোলাপ ফুটেছে, কি দারুণ! কত গোলাপ ফুল একটা গাছে, আর কড়ি কত! এই যে নিচেও কত গোলাপ। কত সুন্দর, যে গোলাপের সাইজ কত সুন্দর। প্রভু সেবার জন্য গোলাপ ফুলগুলো তুলে নেব। যে এক একটা মনে হয় যেন সেই পদ্ম ফুলের মতন লাগছে। এত সুন্দর যদি গোলাপ ফুল হয়, ঠাকুরকে সেবা দিতেও কত ভালো লাগে। যেগুলো বড় বড় ফুটেছে সেইগুলো তুলে নেব। দেখো এখনো কত গোলাপ রয়েছে, আর সাজি ভরে গেল গোলাপ দিয়ে। কি ভালো লাগে না? গাছটা এবার দেখাবো। দেখো এই যে গাছ, আর নিচে কিছু ধনিয়া গাছ হয়েছে। এটা ছাদের টবে না, এটা কিন্তু নিচে গাছ দেখাচ্ছি। নিচের গাছগুলো এরকম। নিচের তুলসী গাছটা বেশ সেই রকমই, খুব সুন্দর। আর এই পাশে নিচে কিছু ধনিয়াও আছে। এই যে ধনিয়া, পালং শাক, আর যে সূর্যমুখী ফুলের মতন গাছটা এর আগে দেখিয়েছি, সেটা এখানে লাগিয়েছি, বেঁচে গেছে। যে কুমড়ো গাছ, এখনও কিন্তু চন্দ্রমল্লিকা আছে। ধনিয়া গাছে এই দেখো প্রচুর ধনিয়া তোলার পরেও কত সুন্দর ফুল ফুটেছে, যে কত সুন্দর। এইগুলো কিন্তু আবার বীজ হবে। এখনও আমি কিন্তু এর থেকে ধনিয়া নেব। ফুল ফুটেছে তাই কি হয়েছে, তাতেও এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। গোলাপ দিয়ে শুরু করেছি, গোলাপ দিয়ে শেষ করব। এই যে একটা ছোট্ট একটা গাছ যদি এক কোণায় লাগিয়ে দেওয়া যায়, কত সুন্দর গোলাপ ফুল কিন্তু ভগবানকে অর্পণ করা যায়, তাই না? এই গোলাপ ফুলগুলো দিয়ে মালা, গোটা ফুলও দেওয়া যায়, আবার মালাও তৈরি করা যায়। খুব সুন্দর সুন্দর মালাও তৈরি করা যায়। যে উপরেও আর একটা গোলাপ গাছ আছে, হলুদ গোলাপ গাছটা, ওটাও ভাবছি নিচে যদি এরকম কোথাও জায়গা থাকে সেটাও লাগিয়ে দেবো, তাহলে এত সুন্দর কিন্তু গোলাপ পাবো। কি দারুণ লাগবে না? লাল একটা, হলুদ একটা, বিভিন্ন কালারের গোলাপ। টবে কিন্তু এত ফুল ফুটবে না। এটা এক সাইড করে লাগিয়ে দিলে বাড়িতেই পাবো এত সুন্দর গোলাপ, বাজারে যেতে হবে না। গোলাপগুলো তোমাদের কেমন লাগলো জানাবে। রাধে রাধে।